চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল মোটামুটি গোছানোই ছিল। অপেক্ষা ছিল শুধু তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জন্য। সিলেটে 2 দফায় বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচকদের কাছ থেকে সময় নেন তামিম। সময় নিলেও দল ঘোষণার 2 দিন আগে নিজেই জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটে তার আর ফেরা হচ্ছে না। পরদিন আসে সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকার খবর। তামিম ইকবাল অবসরে আর শুধু ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে খেলানোর বিলাসিতা দেখানোর কথা নয় বিসিবির। তবু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছে তামিম সাকিব দুজনেরই নাম। অবাক হচ্ছেন কি? একটু খুলেই বলি, যে তামিম সাকিবকে দলে রাখা হয়েছে তারা পঞ্চপাণ্ডব খ্যাত 2 তারকা তামিম ইকবাল এবং সাকিব আল হাসান নন। দলে ঢোকানো হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবং পেসার তানজিম হাসান সাকিবকে। 12 জানুয়ারি বিসিবির ঘোষণা করা 15 সদস্যের স্কোয়াডে আছে আরও একটি বড় পরিবর্তন। বাদ দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে রান খরায় থাকা লিটন কুমার দাসকে। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। এছাড়া বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষণা করা 15 সদস্যের স্কোয়াডে আরও আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।